ছোট ঠাম্মিকে বলে, মা তুমি রোশনাইকে এসব কি বলছো? ঠাম্মি ছোটকে চুপ করতে বলে। রোশনাই ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এরকম কথা বলতে পারছো? ঈশ্বর কিন্তু সব দেখছে, তোমাকে কিন্তু এইসবে জবাব দিতে হবে। ঠাম্মি কোনো উত্তর দেয় না, ঠাম্মি চুপ করে থাকে। রোশনাই আবার বলে, আমার মনে হয় এ বাড়িতে আমার থাকা ফুরিয়ে এসেছে। মিনিকে আমি আমার ভালোবাসা দিচ্ছি, আজ এ বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার অস্তিত্ব নেই, সে বাড়িতে আমি আর থাকতে চাই না। জেঠু রোশনাইকে বলে, দেখ মা, আমি যে কাজটা করছি এটা আমার প্রথম কাজ, এটা আমার শেষ কাজ, আর এটা বাড়ির মানুষ একটা ভালো চোখেও দেখছে না, শুধু ছোট আর বাবা বাদে। আমার মেয়ে তোকে খুব ভালোবাসে, তাই আমি তোকে অনুরোধ করবো তুই মিনির বিয়েটা পর্যন্ত থেকে যা, তারপর নয় চলে যাস। ও রোশনাই জেঠু আর বড় মাকে বলে, তোমরা না আমাকে বলতে আমি তোমাদের বড় মেয়ের মতো, আমি যদি সত্যি তোমাদের বড় মেয়ে হতাম আর তোমাদের এসে এটা বলতাম, তোমরা কি তখন আমাকে অবিশ্বাস করতে? জেঠু আর বড় মা কোনো উত্তর দিতে পারে না, শুধু চুপ করে থাকে। রোশনাই আবার বলে, চুপ করে কেন রয়েছে, উত্তর দাও। অন্যদিকে আরণ্য গরিমাকে বলে, যে কথাটা সত্যি না সেটা নিয়ে তুমি যদি আমার সম্মানহানি করতে চাও করতে পারো, আমি তোমাকে বাধা দিব না, কিন্তু আমি আবারও বলবো আমি কাজটি করিনি। আমি তোমাকে আবার অনুরোধ করছি, তুমি এখানে থাকো, এবার থেকে যেও না, তুমি আর আমি একসাথে লড়বো। সুরঙ্গমা আরণ্যকে থামিয়ে দিয়ে বলে, গরিমা যখন লড়তে চেয়েছিল তখন তুমি ওকে বাধা দিয়েছো, তুমি ওর পাশে দাঁড়াওনি, আর এখন লড়তে বলছো? আর তুমি তো বেনারসে ছিলে রোশনাইয়ের সাথে। আরণ্যক বলে, হ্যাঁ আমি বেনারসে ছিলাম ওর সাথে, কিন্তু আমরা এক রুমে ছিলাম না, আমরা আলাদা ছিলাম। গরিমা আরণ্যককে বলে, ঠিক আছে আমরা তোমার কথা মেনে নিলাম, হতে পারে রোশনাই অন্য কোনো ছেলের সাথে ঘটনাটি ঘটিয়ে তোমার উপর চাপে দিতে চাইছে, কিন্তু এখন যে রোশনাই তোমার উপর অভিযোগ দিয়েছে, বাচ্চা হওয়া না পর্যন্ত ডিএনএ টেস্ট করানো যাবে না, কিন্তু তুমি এখন কি করবে? আরণ্যক কোনো উত্তর দিতে পারে না। গরিমা আবার বলে, আমার কি এটাই পাওয়ার ছিল আরণ্যক? তোমাকে ভালোবেসে কি আমি এটাই ভুল করেছি? এরকম একটা জঘন্য অভিজ্ঞতা পেতে হলো আমাকে। আরণ্যক বলে, গরিমা তোমার কোনো ভুল ছিল না, রোশনাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি বুঝতে পারছি না রোশনাই কেন এটা করতে চাইছে, কেন আমার উপর এত বড় একটা দোষ দিল। তবে আমি পুলিশের কাছে গিয়ে সব খুলে বলবো, আমি এটার জন্য লড়াই করব, আমি যে ভুলটা করিনি তার দোষ আমি নিতে পারবো না। এরপর আবার মুম্বাই আদিত্য আর রুদ্রকে দেখানো হয়। রুদ্র আদিত্যকে বলে, দেখো আমি যখন এত বড় একটা কথা বলছি তাহলে বিষয়টা যাচাই না করে বলছি না, তুমি একটু ভরসা করো আমাকে। আদিত্য বলে, কিন্তু তোমাকে এই কথাটা কে বলেছে? রুদ্র বলে, যে বলেছে সে সত্যি বলেছে, রোশনাই পরিচয় নিয়ে মিথ্যা বলে তার কোনো লাভ নেই। আদিত্য বলে, তাহলে রঞ্জন প্রসাদ এতদিন রোশনাইকে মেনে কেন নেয়নি? রুদ্র বলে, সেটা আমি বলতে পারবো না, শুধু এতটুকু শুনেছি রঞ্জন প্রসাদ রোশনের মাকে মেনে নেয়নি, যখন বাচ্চা কথা বলেছিল সেটা অস্বীকার করেছিল। রোশনের মা আর এখানে থাকতে পারেনি, রোশনের মা আবার বেনারসে ফিরে যায়। বেনারসে গিয়ে রোশনের মাকে রোশনের মায়ের খুড়তুতো বোন সুরঙ্গমার সাথে থাকতে হয়। সুরঙ্গমা রোশনের মাকে কাজের লোক হিসেবে রাখে। রঞ্জন প্রসাদ তার উপর অপমান করা ছাড়েনি, রোশনের মাকে আর অপমান করে। রোশনের মা এত অপমান সহ্য করতে পারে না, পরে নিজের জীবন শেষ করে ফেলে। রোশনের জন্ম বেনারসে হয়। আদিত্য বলে, তার মানে রোশনাই জানেই না রোশনের বাবাকে। রুদ্র বলে, হ্যাঁ রোশনাই কিছু জানে না, কিন্তু রোশনের মা শেষ সময় একটা চিঠি লিখে গিয়েছিল, সেই চিঠিটা জানাতে পড়েছে, সে আমাকে কথাগুলো বলেছে। আদিত্য বলে, আমার খুব জানতে ইচ্ছে করছে এই পরম উপকারী মানুষটাকে। রুদ্র বলে, আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি তার নাম বলতে পারবো না, কিন্তু তুমি সঠিক সময় জেনে যাবে। আদিত্য বলে, তাহলে আমাদের এখন কি করা দরকার? রোশনাইকে তো সবটা জানানো উচিত। রুদ্র বলে, আমি জানি না রোশনাই সত্যিটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু ওকে তো সত্যিটা জানাতে হবে, আর রঞ্জন প্রসাদকে এটা জানাতে হবে তার অপকর্ম সবাই জেনে গিয়েছে। সবার প্রশ্নের সামনে রঞ্জন প্রসাদকে দাঁড়া করতে হবে, তখন উনি বুঝতে পারবে উনি কত বড় একটা ভুল করেছিল। আদিত্য জিজ্ঞেস করে, সেটা কিভাবে সম্ভব? এরপর আবার আরণ্যক দিয়ে বাড়ি দেখানো হয়। বড় মা রোশনাইকে বলে, দেখ রোশনাই, তোদের বিষয়টা শুধুমাত্র তুই আর বাদশাহ জানিস, যদি তোদের দুজনের মধ্যে যে কোনো একজন অস্বীকার করে তাহলে তো আমাদের মানতে কষ্ট হবে। রোশনাই বলে, সে অস্বীকার করছে কারণ সে সংসার করে সুখে রয়েছে, কিন্তু আমাকে এখানে অপমান হতে হচ্ছে। আমি তো কিছু চাচ্ছি না, আমি আমার বাচ্চার খরচ চাচ্ছি না, আমার খরচও চাচ্ছি না, আমার কোনো চাহিদা নেই, আমি শুধু এতটুকু চাচ্ছি আমার বাচ্চাটা তার বাবার পরিচয়টা পাক। ঠাম্মি বলে, যদি বাবার পরিচয় দিয়ে দেয় তাহলে তোর টাকা পয়সারও ভাগ চাইবে, তখন তার তোমার মুখ ফেটে কিছু চাইতে হবে না, তোমাদের মতো মেয়েদের আমরা ভালো করে চিনি। রোশনাই বলে, তোমরা কি সত্যি আমাদের মতো মেয়েদের ভালো মতো চিনো? তাই যদি চিনতে তাহলে আমার মাকে এইভাবে অপমান হয়ে এই দুনিয়া ছেড়ে যেতে হতো না, আর আমাকে এখানে দাঁড়িয়ে এতটা অসম্মান হতে হতো না। আর ঠাম্মি, তোমাকে একটা কথা বলছি, একটা মেয়ে আরেকটা মেয়েকে এইভাবে অপমান করো না, হয়তো তুমি একদিন দেখলে এই পুরো ঘটনাটাই ঘুরে গিয়েছে, তখন তোমাকে অসম্মান হতে হবে। আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমার বাচ্চার বাবার পরিচয় পাওয়াতে সাহায্য করতে না পারো এভাবে আমাকে বাধা দিও না, অপমান করো না আমাকে। গরিমা আরণ্যককে বলে, তুমি এখনো কেন এখানে রয়েছো? তুমি এখনো কেন পুলিশের কাছে যাওনি? আরণ্যক বলে, আমি কি করব, এমন একটা অভিযোগ দিয়েছে আমাকে, আমার মাথা কাজ করছে না। সুরঙ্গমা বলে, ঠিক আছে, তুমি যদি পুলিশে মামলা করো তাহলে বুঝবে তুমি সত্যি কথা বলেছো, আর যদি এত কিছুর পরও তুমি চুপ করে থাকো, ওর বিষয়ে কিছু না বলো, তাহলে এটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে না রোশন যেটা বলেছি সেটা সত্যি। আরণ্যক বলে, ওর এই বাড়িতে থাকা নিয়ে আমার কোনো কন্ট্রোল নেই। সুরঙ্গমা বলে, তোমার জেঠু তোমার জেঠিমা কি তোমার কথা শুনবে না? তাদের মেয়ের বিয়েতে তো তুমি সাহায্য করছো। আরণ্যক বলে, তারপরও জেঠু আর জেঠিমা চায় এই মেয়েটা এখানে থাকুক, এখন আমি তাকে কিভাবে তাড়িয়ে দেবো? কিন্তু আমি পুলিশের কাছে ঠিকই যাব, পুলিশ সবটা শুনে যদি এখানে এসে রোশনাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন আমি আর কিছু বলবো না। গরিমা আবার বলে, তুমি এখনো কেন দাঁড়িয়ে রয়েছো, তুমি এখনো কেন যাচ্ছ না? আরণ্যক বলে, গরিমা তুমি একটু শান্ত হও,
আমার প্রবলেম আমি আমার মতো করে ডিল করছি, তোমার কাছে শুধু একটাই অনুরোধ, তুমি আমাকে ছেড়ে যেও না। সুরঙ্গম আরণ্যককে বলে, তুমি এখন বুঝতে পারছো তো মেয়েটা কতটা মিথ্যাবাদী? তুমি আর সারা জীবন ওই মেয়েটার মুখ দেখবে না। আরণ্যক বলে, আমি এখন আসছি। গরিমা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আরণ্যক বলে, আমার উপর যে অভিযোগ দেওয়া হয়েছে সেটার ব্যবস্থা করতে যাচ্ছি আমি। রুদ্র আদিত্যকে বলে, আমরা একটা বড় প্রোগ্রামের ব্যবস্থা করব, সেখানে চিফ গেস্ট হিসেবে রঞ্জন প্রসাদকে ডাকবো, রোশনাও সেখানে থাকবে, কিন্তু তার আগে আমরা রোশনাকে সবটা বলে দেবো। রোশনাই সিদ্ধান্ত নেবে ও তার বাবার পরিচয়ের সাথে কি করবে, কিন্তু তার আগে আমাদের সবটা ব্যবস্থা করে রাখতে হবে যাতে রোশনাই সবটা প্রকাশ করতে পারে। প্রেস মিডিয়ার কাছে সবটা জানাতে হবে যাতে রঞ্জন প্রসাদের মুখোশটা খুলে যায়, সবাই জানতে পারবে রঞ্জন প্রসাদের আসল পরিচয় কি, আর রোশনাই তার বাবার পরিচয় ফিরে পাবে। আদিত্য বলে, কিন্তু রুদ্র, যে মানুষটা রোশনাইকে মেনে নেয়নি তার পরিচয় পাওয়ার পর কি রোশনাই সেটা মেনে নেবে? রুদ্র বলে, স্বীকার করা বা না করা ওটা রোশনাইয়ের ব্যাপার। আদিত্য বলে, কিন্তু সবার সামনে যদি রঞ্জন প্রসাদ অস্বীকার করে? রুদ্র বলে, রঞ্জন প্রসাদ যেন অস্বীকার করতে না পারে সে ব্যবস্থা আমি করব। আরণ্যক চলে গেলে গরিমা কান্না করতে থাকে। সুরঙ্গমা গরিমাকে বলে, গরিমা প্লিজ তুমি কেঁদো না, এই ঘটনার জন্য তুমি আরণ্যকের মাথা সবসময় নিচু করে রাখতে পারবে, ও সারা জীবনে তোমার মুখের উপর কথা বলতে পারবে না। আর পুলিশদের যদি রোশনাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তা রোশনাই সাহস পাবে না বাড়িতে ঢোকার জন্য। গরিমা সুরঙ্গমাকে জিজ্ঞেস করে, মা তোমার কি মনে হয় বিষয়টা কি সত্যি? সুরঙ্গমা বলে, আমি সেটা জানি না, কিন্তু আরণ্যক মেয়েটাকে নিয়ে যে মাতামাতি করেছে বিষয়টা সত্যি হতে পারে, আবার এটা হতে পারে এটা মিথ্যা ঘটনা। তোমাদের সুখে থেকে মেয়েটি সহ্য হচ্ছে না, তাই তোমাদের সংসার ভাঙার জন্য মেয়েটি এসেছে। সুরঙ্গমা আবার গরিমাকে বলে, তোমার শুধু এখন একটাই কাজ, তোমার এটা প্রমাণ করে দিতে হবে মেয়েটি আরণ্যকের সম্মান নিয়ে খেলা করছে। মেয়েটা তার স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আরণ্যক কারো মেয়েটা সারা জীবন যেন কাছে না আসতে পারে সে ব্যবস্থা তুমি করবে। রুদ্র আদিত্যকে বলে, আমার হাতে রোশনাইয়ের মায়ের হাতে লেখা চিঠি রয়েছে, এখন রঞ্জন প্রসাদ যদি রোশনাইয়ের মৃত্যু মাকে আর চিঠি অস্বীকার করে তখন তো আমাদের কিছু করা থাকবে না, তারপর আমাদের প্রমাণ করতে অসুবিধা হবে না, বেশি দিন তো হয়নি, পুরনো ইতিহাস জানতে আমাদের বেগ পেতে হবে না। আদিত্য বলে, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। রুদ্র বলে, আমিও বিশ্বাস করতে পারিনি, যে মানুষটাকে এত ডান্সার আদর্শ মনে করে তার ভেতরটা এত কালো এত নোংরা, তাকে তার পাপের শাস্তি পেতেই হবে। আদিত্য বলে, রুদ্র আমি তোমার সাথে রয়েছি, রোশনাইয়ের সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য রঞ্জন প্রসাদকে শাস্তি পেতেই হবে। রুদ্র বলে, আদিত্য তুমি যখন আমার সাথে রয়েছে তাহলে রঞ্জন প্রসাদকে আমাদের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আরণ্যক রোশনাইয়ের কাছে যায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তোমার সাথে আমার কিছু কথা আছে। রোশনাই বলে, আমি তো আপনার সাথে কথা বলার জন্য এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনতে চাননি, এরপরে কি আপনার কিছু বলার আছে আমাকে? আরণ্যক বলে, তুমি আমার এত বড় একটা সর্বনাশ কেন করলে? রোশনাই বলে, আপনার মনে হচ্ছে আমি আপনার সর্বনাশ করতে যাচ্ছি? আরণ্যক বলে, হ্যাঁ তুমি সবটা প্ল্যান করে করেছো, আমার আর গরিবের সংসার তোমার সহ্য হচ্ছে না। রোশনাই বলে, আমি আপনাকে দেখে চিনতে পারছি না, একটা সময় আপনি আমার পাশে ছিলেন আর এখন আপনি এসে উল্টো কথা বলছেন, আমি সত্যি খুব অবাক হচ্ছি। আরণ্যক রাগান্বিত গলায় বলে, তুমি যে অভিযোগটা দিয়েছো ওইটা তো কোনো অলৌকিক ভাবে হতে পারে না, আমি যদি ওই কাজটা করে থাকতাম তাহলে আমার মনে থাকতো, তুমি ভাবলে কিভাবে তোমার সাথে ওরকম একটা সম্পর্ক হবে আমার? রোশনাই বলে, তার মানে কি আমি মিথ্যা কথা বলছি? এইসব মিথ্যা কথা বলে আমি কি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছি? আপনি যদি এইটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। আরণ্যক বলে, তোমার কাছে তো এই ব্যাখ্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। রোশনাই বলে, আমি এখানে ব্যাখ্যা দিতে আসিনি, আমি এখান থেকে চলে যেতাম, এখানে রয়েছে শুধুমাত্র মিনির জন্য, তাছাড়া জেঠু বড় মা ছোটও চাই আমি এখানে থাকি, মিনির বিয়েটা শেষ হলে আমি চলে যাব। আরণ্যক বলে, তুমি যে কাজটা করেছো তারপর আর তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। রোশনাই বলে, আপনাকে সত্যি মনে হয় আমি আপনাকে অপবাদ দিয়েছি? আরণ্যক আরো রেগে যায়। আরণ্যক বলে, তুমি আমাকে যে মিথ্যা অপবাদ দিয়েছো, যেটা আমি করিনি সেটা আমি কেন মেনে নেব? শুধুমাত্র কি তুমি বলছো তাই আমি মেনে নেব? রোশনাই আবার বলে, তার মানে আমি শুধু শুধু মিথ্যা কথা বলছি? আরণ্যক বলে, তুমি যদি এটা বলতে বলতে মরেও যাও তা আমি স্বীকার করবো না, কারণ আমি যেটা করিনি সেটা আমি কেন স্বীকার করব? কারণ আমি ভালো করে জানি আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তনুশ্রী আসে গরিমার সাথে দেখা করার জন্য। গরিমা তনুশ্রীকে বলে, আন্টি আমি মাকে বলছি তোমাকেও বলছি, আরণ্যক একটু বেরিয়েছে, ও ফিরলাম এবার থেকে চলে যাব। তনুশ্রী বলে, এসব কথা বলো না, রোশনাই মিথ্যে কথা বলছে, বাদ সেরকম কোনো কাজ করতেই পারে না। গরিমা বলে, আর রোশনাই এসব কথা বলছে যদি সত্যি হয় তাহলে কি হবে? তনুশ্রী বলে, এরকম কিছুই হবে না, বাচ্চার উপর আমার বিশ্বাস রয়েছে। তখন ওখানে জাহ্নবী আর রাজা আসে। রাজা বলে, মেজু কাকামনির সাথে কথা বললাম, এরকম ফ্রড কেস নিয়ে যে লয়ারগুলো কাজ করে তাদের সাথে মেজু কাকামনি কথা বলবে। লয়ার বলেছে এরকম কেস নাকি মাঝে মধ্যে হয়, আর কোর্টে কেস উঠলেই যারা এই ফ্রডগুলো করে তারা পালিয়ে যায়। জাহ্নবী বলে, গরিমা তুমি মন খারাপ করো না, আমরা সবাই তোমার পাশে রয়েছি, মেয়েটাকে এমন একটা মামলা দেব যাতে সারা জীবন ওকে জেলে কাটাতে হয়। গরিমা রাজাকে বলে, কিন্তু আমার আরণ্যকের সম্পর্কে কি হবে? আর এই কেসটা যদি কোর্টে উঠে তাহলে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমার আর আমার মায়ের রেপুটেশনে কি হবে? তনুশ্রী আবার বলে, তুমি ভুল বুঝছো, এরকম কোনো কিছু হবে না। রোশনাই আরণ্যককে বলে, আমি বুঝতে পারছি না স্যারজি, এরকম একটা ঘটনা মানুষ কিভাবে ভুলে যেতে পারে? আরণ্যক আবার জোর গলায় বলে, বারবার একই কথা বললে কিন্তু ওটা সত্যি হয়ে যায় না। রোশনাই বলে, আপনি আমাকে যতবার জিজ্ঞেস করবেন আমি ততবার উত্তর দেব এই ঘটনাটি ঘটেছে। আরণ্যক বলে, আমি তো আদিত্যের সাথে তোমার সম্পর্ক দেখেছি, বাচ্চাটা আদিত্য স্বীকার করেনি তাই আমার কাছে এসেছো। রোশনাই বলে, আমি আপনাকে থেকে অবাক হচ্ছি, আপনি একের পর এক আমাকে অপমান করে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন স্যারজি, সবসময় কিন্তু অপমান সহ্য করে না। আরণ্যক বলে, তুমি এটা নিয়ে চ্যালেঞ্জ নিচ্ছ তো? রোশনাই বলে, হ্যাঁ চ্যালেঞ্জ নিলাম।